আজকের গল্পটা শুরু হচ্ছে এমন কিছু ভাইরাল ভিডিও দিয়ে যা পুরো ইন্টারনেট দুনিয়াকে রীতিমতো নাড়িয়ে দিয়েছে। তো প্রথম ভিডিওটা কাজাখস্তান থেকে। একবার ভাবুন, একটা পাহাড়ের ভেতরে একেবারে দুর্গম এক গুহায় আবিষ্কৃত হয়েছে বিশাল এক দেওয়াল। এটা কে বানালো, কেনই বা বানালো, এই নিয়ে অনলাইনে চলছে তুমুল জল্পনা। এরপরের ঘটনাটা আরও অদ্ভুত। আর্জেন্টিনা থেকে আসা একটা দৃশ্য গুগল ম্যাপসে ধরা পড়েছে। মাটির ওপর খোদাই করা বিশাল বিশাল সব আকৃতি। এগুলো এতই বড় যে আকাশ থেকে না দেখলে এর আসল চেহারাটাই বোঝা যায় না। এই সব রহস্যময় জিনিস দেখে একটা প্রশ্নই কিন্তু সবার মাথায় ঘুরছে, পৃথিবীতে কি আসলেই একসময় দৈত্যরা ঘুরে বেড়াতো? এই প্রশ্নের উত্তরটা হয়তো লুকিয়ে আছে প্রায় ৭৫ বছর আগের একটা ঘটনায়। ১৯৪৭ সাল, জুডিয়ান মরুভূমি। সেখানে এমন এক আবিষ্কার হয় যা আমাদের ইতিহাসের পুরো ধারণাটাই হয়তো বদলে দিতে পারে। এর পরের ১০ বছরে প্রত্নতাত্ত্বিকরা ওই এলাকার ১১টা গুহা থেকে ভাবা যায় মোট ৯৮১টা প্রাচীন পুঁথি বা স্ক্রোল খুঁজে পান। এগুলোই বিখ্যাত ডেড সি স্ক্রোলস। কিন্তু এই ৯৮১টার মধ্যে ১০টা স্ক্রোল ছিল একেবারে আলাদা। এই ১০টাকে এক করলে যে পাণ্ডুলিপিটা তৈরি হয় তার নাম বুক অব জায়ান্টস। বলা হয় এই বইটাকে নাকি ইচ্ছে করেই মূল ধর্মগ্রন্থগুলো থেকে বাদ দেওয়া হয়েছিল। এক কথায় একটা নিষিদ্ধ বই। খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীর এই বইয়ে এক অদ্ভুত গল্প বলা আছে। গল্পটা হল ওয়াচার্স বা প্রহরী নামে পরিচিত ২০০ জন স্বর্গীয় সত্তার। তাদের নেতা ছিল স্যামিহাজা। তারা সবাই মিলে এক ভয়ঙ্কর চুক্তি করে, মানুষের মেয়েদের বিয়ে করে পৃথিবীতে এক নতুন জাত তৈরি করবে। আর তাদের সন্তানদের নাম দেওয়া হল নেফেলিম, মানে আধা দানব আধা মানুষের এক সংকর জাতি। কিছু প্রাচীন বই তো এমনও বলে যে ওরা আকারে ছিল অবিশ্বাস্য রকমের বিশাল। তো এই দৈত্যরা পৃথিবীতে এসে কি করল? ওরা প্রথমে পৃথিবীর সমস্ত সম্পদ শেষ করে ফেলল। তাতেও যখন হলো না, তখন ওরা পশুদের খেতে শুরু করল। আর সব শেষে ওরা খোদ মানব জাতির ওপরেই ঝাঁপিয়ে পড়ল। একটা সত্যিকারের ধ্বংসলীলা। ধ্বংসযজ্ঞ চালিয়েই ওরা কিন্তু থামেনি। ওরা মানব জাতিকে এমন সব জ্ঞান শেখাতে শুরু করল যা তাদের জানার কথা ছিল না। যেমন ধরুন জাদুবিদ্যা, জ্যোতিষশাস্ত্র, এইসব নিষিদ্ধ জ্ঞান। কিন্তু দৈত্যদের এই রাজত্বের পতন ছিল অনিবার্য। আর সেই পূর্বাভাসটা এসেছিল তাদেরই একজনের এক স্বপ্নে। এই স্বপ্নের মানে কি তা জানতে তারা গেল ভাববাদী হনক বা ইদ্রিসের কাছে। আর তিনি যা বললেন তা ছিল এক ভয়ঙ্কর রায়। ঈশ্বরের করুণার দরজায় তাদের জন্য বন্ধ হয়ে গেছে, তাদের সময় শেষ। এখানেই কিন্তু আসল মোচড়। এই ঐশ্বরিক সতর্কবাণী শোনার পরেও তারা একটু অনুতপ্ত হল না, বরং তারা বিদ্রোহ করল। আর এটাই তাদের ভাগ্যকে চিরদিনের মতো সিল করে দিল। গল্পটা বলে তাদের এই চরম অবাধ্যতার শাস্তি হিসেবেই পাঠানো হয়েছিল এক মহাপ্লাবন। উদ্দেশ্য ছিল একটাই, এই দৈত্যদের আর তাদের সৃষ্ট সমস্ত ধ্বংসলীলাকে পৃথিবী থেকে মুছে ফেলা। মজার ব্যাপার হল এই দৈত্যদের গল্প কিন্তু শুধু এই একটা বইতেই নেই। এর ছায়া দেখতে পাওয়া যায় বাইবেল আর কোরআনের মতো প্রধান ধর্মগ্রন্থগুলোতেও, যা এই পুরো ধারণাটাকে আরও অনেক বেশি শক্তিশালী করে তোলে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হল এখনকার প্রত্নতত্ত্বও যেন এই কিংবদন্তির সাথে জুড়ে যাচ্ছে। সিরিয়া আর ওমানে ইরাম নামে এক শহরের ধ্বংসাবশেষ পাওয়া গেছে, আর অনেকেই মনে করছেন এটাই হয়তো সেই কিংবদন্তির দৈত্যদের শহর। এই সব কিছু জানার পর আমাদের নিজেদের ইতিহাস নিয়েই কিন্তু একটা বড় প্রশ্ন চলে আসে। যদি এত বড় আর গুরুত্বপূর্ণ একটা গল্প আমাদের জানা ইতিহাস থেকে এভাবেই বাদ পড়ে যেতে পারে, তাহলে ভাবুন তো আমাদের কাছ থেকে আর কি কি লুকিয়ে রাখা হয়েছে।